আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রফিট আমাদের অলরেডি হিট করার কাছাকাছি এবং টার্গেট আমাদের নির্ধারণ করা আছে, টিপি দেওয়া আছে এবং এখানে আমাদের এন্ট্রি দেখতে পাচ্ছেন রানিং প্রফিট এবং আপনারা যদি দেখেন এখানে আমাদের এসএলটা দেওয়া আছে। তো আমি আপনাদেরকে মূলত আজকে আমার একটা ট্রেড দেখাতে চাচ্ছি লাইভ। এখানে দেখতে পাচ্ছেন ট্রেডটা চলমান আছে। আমি এই ট্রেডটার সিগন্যালটা আমি আপনাদেরকে সকালেই দিয়ে রাখছিলাম শর্ট ভিডিওর মাধ্যমে ইউটিউবে। আমি দৈনিকেই রিচার্জ করে দৈনিকের অ্যানালাইসিসটা আপনাদেরকে দিয়ে রাখি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের গতকালকের টিপিটা হিট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি হিট হয়ে গেছে এই ক্যান্ডেলের মধ্যেই, প্রিভিয়াস ক্যান্ডেলে, এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের এন্ট্রি ছিল। তো এরপরে আমরা আজকে যে এন্ট্রিটা নিয়েছি এই এন্ট্রির প্রফিটও রানিং আছে। তো আজকে প্রপারলি আমি আপনাদেরকে এই ট্রেডটা কিভাবে ম্যানেজ করতেছি এবং কিভাবে এটা এটা থেকে প্রফিট টেকিং করতেছি ইত্যাদি বিষয়গুলো আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। কারণ এভাবে লাইভ ট্রেড করে অভিজ্ঞতা শেয়ার করার যে বিষয়টা এটা সম্পূর্ণ আলাদা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের রানিং প্রফিট চলতেছে $571 মতো। তো এখানে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো শেয়ার করতে চাই সেটা হলো, আপনারা এখানে প্রফিটেবল যে ট্রেড সেই ট্রেডগুলোকে ম্যানেজ করার জন্য যখন আপনার টিপির কাছাকাছি চলে যায় বা 1:1 আপনার হয়ে যায়, তখন এটার এসএল না রেখে আপনারা যেটা করবেন সেটা হলো এটার ব্রেক ইভেন দিয়ে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা ব্রেক ইভেন দিয়ে রাখলাম, অর্থাৎ যদি প্রাইসটা ওই জায়গা থেকে কোনো কারণে নিচের দিকে চলে আসে, টিপি হিট না করে, তাহলে যেন এটা অন্ততপক্ষে লসে ক্লোজ না হয়, কারণ এটা আমার প্রফিটেবল ট্রেড। এই জন্য ব্রেক ইভেন এখানে দিয়ে রাখলাম যাতে করে নিচের দিকে আসলে আমি এই ট্রেড থেকে আউট হয়ে যাব কিন্তু আমার কোনো লস হবে না। তো এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে লাইভ যখন আপনারা ট্রেড করবেন অনেক ইমোশন অনেক সময় কাজ করে, অনেক ফমো চলে আসে, সেইগুলোকে আপনারা যথাযথভাবে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আজকের ট্রেডের পেছনে লজিকটা কি ছিল সেটা যদি আমরা বের করার চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন ট্রেন লাইন রয়েছে, গোল্ড বুলিশ কিন্তু ডাউন ট্রেন এখানে ক্রিয়েট করেছিল। তো এই ট্রেন লাইনের যখনই ব্রেকআউট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি রিট্রেসমেন্টে ট্রেড নিয়েছি এবং এই লোয়ের নিচে আমার এসএলটা আমি রেখেছি। এরপরে দেখেন আমার এন্ট্রির পরে প্রাইস কিন্তু নিচের দিকে এসেছিল কিন্তু আমাদের এসএল পর্যন্ত যায়নি এবং দেখতে পাচ্ছেন এখন প্রফিট রানিং আছে এবং টিপি হিট হওয়ার কাছাকাছি রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এর পূর্বের যেই ট্রেডটা আমরা নিয়েছিলাম এই ট্রেডটা আমি এখান থেকে আপনাদেরকে কেটে দিই যেহেতু ক্লিয়ার যাতে আপনারা দেখতে পারেন। তো কেটে দিলাম আমরা, এখানে এটারও প্রয়োজন নয়, এটাও আমরা কেটে দিই। এখানে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেডটা চলমান রয়েছে। তো এই ট্রেডের এমনভাবে যদি মনে করেন আপনারাও ট্রেড নিতে চান, আপনারা জানেন যে আমার এই চ্যানেলটা খোলা মূলত লাইভ ট্রেড আপনাদের সাথে একসাথে করার জন্য। সেক্ষেত্রে আপনি যদি লাইভ ট্রেড আমাদের সাথে করতে চান, ভিডিও ডিসক্রিপশনে এক্সনেসের লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা রেডি থাকেন, আমি অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে লাইভে আমরা একসাথে ট্রেড করব এবং একসাথে ইনশাল্লাহ আমরা প্রফিট করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ব্রেক ইভেন দিয়ে রেখেছি এবং আমাদের টিপি দেওয়া আছে $681.65 মতো, তো $682 মতো আমরা ধরতে পারি। তো এখানে এটা আশা করি প্রফিট আমরা এখান থেকে নিয়ে বের হব এবং আমাদের টিপি হিট হয়ে যাবে। সবসময় মনে রাখবেন যে যে কোনো মার্কেটেই হোক, সাধারণত আপনার গোল্ড হোক, বিটিসি হোক বা যে কোনো মার্কেটেই হোক, মার্কেটের যে ফেজ, মূল যে ফেজ সেটা হলো মার্কেটের যে কোনো সময় যে কোনো মুভ আসতে পারে। এটা আপনার জেহেনে সবসময় মনে রাখতে হবে এবং সবসময় এটা আপনার মাথায় রাখতে হবে। এই জন্য মার্কেটের প্রতি ভরসা না রেখে ভরসা রাখতে হবে আপনার নিজস্ব অ্যানালাইসিস, যোগ্যতা, দক্ষতা এবং আপনি ইতিপূর্বে মার্কেটকে যেভাবে অবজারভেশন করেছেন, দেখেছেন, তার উপরে আপনি ভরসা করবেন।
মার্কেটের উপরে ভরসা করার দরকার নেই, কারণ মার্কেটে যে কোনো সময় যে কোনো কারণে উইদাউট এনি রিজন যে কোনো মুভ আসতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা প্রফিট টিপি হিটের কাছাকাছি। আশা করি পরবর্তী ক্যান্ডেলেই টিপি হিট হয়ে যাওয়ার কথা। যদি ক্যান্ডেল ওপেন হয়ে কিছুটা উইকও দেয় তাহলে আমাদের এখানে প্রফিট টিপি হিট হয়ে যাবে। তো এখানে আমি এই জায়গায় যে ট্রেডটা নিয়েছি এই অ্যানালাইসিসটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরেও আমি আপনাদেরকে আবারও বলে দিই, সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন গোল্ড বুলিশ ট্রেন্ডে চলমান আছে। তো রিচেস্টের জন্য নিচে আসতেছিল, নিচের লেভেল থেকে বাই হয়েছে, বাই হওয়ার পরে উপরে যে ট্রেন লাইন ছিল ডাউন ট্রেন লাইন এটাকে ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার পরে রিটেস্টে যখন আসছে আমি এন্ট্রিটা নিয়েছি, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। ঠিক আছে, রিটেস্টে এন্ট্রি নেওয়ার পরে আমি লোয়ের নিচে প্রিভিয়াস লোয়ের নিচে এসএল রেখেছি এবং আমাদের টার্গেট 1:2। এখানে আপনারা লাইভ দেখতে পাবেন যে আমাদের টার্গেট হিট হয় কি হয় না। আমার এ ব্যাপারে পূর্ণ আস্থা আছে যে এটা টিপি হিট হবে, কারণ আমি এটা দীর্ঘদিন যাবৎ এই স্ট্র্যাটেজি ফলো করতেছি এবং মূলত আমি যা মার্কেটের মধ্যে অ্যাপ্লাই করি, আমি যেই অভিজ্ঞতাগুলা মার্কেট থেকে নিয়েছি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন এবং আপনারা কোনো সময় প্রফিটেবল ট্রেডকে ভয়ে ফোমোতে এসে ক্লোজ করবেন না। ঠিক আছে, আমি এখানে দেখতে পাচ্ছেন এই ট্রেডটা প্রফিটে থাকা অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন টিপি হিট হয়ে গেছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের টিপি হিট হয়ে গেছে, অ্যারোটা চলে আসছে ওখানে, অর্থাৎ আমার বাই ট্রেড এখানে ক্লোজ হয়ে গেছে টিপি হিট হয়ে। তো এখানে আমি লাইভ আপনাদেরকে দেখালাম যে কিভাবে আমরা ট্রেড করে থাকি এবং টিপির জন্য ওয়েট করে থাকি। আপনি যদি এই পুরা চার্ট প্যাটার্নটা দেখেন, দেখেন কতবার এটা এসএল এরিয়ার মধ্যে এসেছে, পুরো 1:1.5 এর কাছাকাছি গিয়ে এটা ফিরে এসেছে, কিন্তু তারপর আমরা কিন্তু এটা ক্লোজ করিনি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন 0.2 লটে এখানে গোল্ড আমি বাই করেছিলাম এবং উপরে আপনারা এখানে ডেটও দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমি সেল করেছিলাম। এখানে আপনারা ডেটও দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে যে আমি এই ট্রেডটা আজকেই দিয়েছি। তো এখানে আপনাদেরকে আরও যে বিষয়টা বলতে চাই সেটা হলো কখনোই প্রফিটেবল ট্রেড ক্লোজ করবেন না, লস ট্রেডকে ক্লোজ করে দেন, লস ট্রেডকে কখনো হোল্ড করবেন না। আর প্রফিটেবল ট্রেডকে হোল্ড করার মন মানসিকতা যদি আপনি লালন করতে পারেন তাহলে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।